হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা লাইফ টাইম আইডিএম ইউজ করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। তো তার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে আইডিএমের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আইডিএমটি ডাউনলোড করে নেবেন। তো তার আগে একটু কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনি যেভাবে লাইফ টাইম আইডিএম ইউজ করবেন, এক্ষেত্রে আপনাকে সবার আগে যেটা করতে হবে সেটা হলো আপনার কম্পিউটারের ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনে যায় ভাইরাস প্রোটেকশনটি অফ করে রাখতে হবে। এরপর আপনি আইডিএমটি ডাউনলোড করবেন। আমি আইডিএমটি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। তো ডাউনলোড করার পরে স্ট্রাক কেয়ারে ক্লিক করবেন। তো স্ট্রাক ফাইল, আমি স্ট্রাক ফাইল ক্লিক করলাম। একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড 123। ওকে, ফাইলটি এক্সট্রাকশন হয়ে গেল। এক্সট্রাক্ট হওয়ার পরে আপনি এটার ভিতরে ওপেন করবেন। ওপেন করার পরে দেখবেন আইডিএম এটা আপনি ইনস্টল দেবেন। তো আমি আইডিএমটি ইনস্টল দিলাম। আইডিএম ইনস্টল হয়ে গেল। এরপরে আপনি দেখবেন উপরে একটা ফাইল আছে, ফাইলটার ভিতরে দেখবেন প্যাসের ভিতরে দেখবেন একটা ফাইল আছে। তো এটা আপনি আইডিএম যে মাউসের বাম পাশের বাটন, ডান পাশের বাটন ক্লিক করবেন। ডান পাশের বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে এই ফাইলটি কপি করবেন। এখানে এই ফাইলটি কপি করলাম, প্রেস কন্টিনিউ। তো ফাইলটি কপি হয়ে যাওয়ার পরে আপনি ফাইলটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস, এটা আপনার আপডেটের জন্য বলছে। তো আমি আপডেট করবো না, কারণ বারবার আপডেট চাইলে ঝামেলা, বিরক্ত। তো আইডিএমে এবার ক্লিক করলে আপনি ক্র্যাক ফাইল দিলেন, প্রেস আপডেট ফিনিশ, আপনার আইডিএম ইনস্টল হয়ে গেল। এরপরে আপনি আর আইডিএমের কোনো প্রকার ঝামেলা হবে না, আপনি লাইফ টাইম এইভাবে আইডিএম ইউজ করতে পারবেন। তো দেখা যাক আপনি কীভাবে লাইফ টাইম আইডিএম ইউজ করবেন। এখন আমি আমার ইউটিউবে যাচ্ছি, এক্সট্রাকশন। আমি কোনো একটা ভিডিও ওপেন করলাম। আমার নেট স্লোর কারণে একটু সময় নিতেছে। দেখেন আইডিএমটি উপরে আছে, আপনি এখান থেকে যে মন চায় এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আপনি এইভাবে লাইফ টাইম আইডিএম ইউজ করতে পারবেন কোনো প্রকার আর কোনো কি রেজিস্ট্রেশন ছাড়া। আপনি যদি আইডিএমটি দেখেন তাহলে দেখেন এটিতে কিন্তু রেজিস্ট্রেশন অটোমেটিক হয়ে গেছে, আর এটা আপনার রেজিস্ট্রেশন করতে হবে না এবং বারবার আপডেটও যাবে না। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।